সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। বিষয়টা হচ্ছে এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ ভেঙে নতুন উপদেষ্টা পরিষদ করা অথবা নতুন প্ল্যান পরিকল্পনায় গেলে হয়তোবা এই দেশের বিশৃঙ্খলা, এই রণক্ষেত্র, এই যুদ্ধ বিগ্রহ অবসান হতে পারে। সে বিষয়ে সংক্ষেপে সারাংশ বলার চেষ্টা করছি। আসলে একটা নিরপেক্ষ, বিবেকহীন একটা নেতৃত্বের দরকার ছিল এই প্রধান উপদেষ্টার পদে। বর্তমান প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন এনজিও অর্থনীতিতে স্বাবলম্বী। আর একটা বিষয় হচ্ছে তার কোনো সংগঠন না থাকার কারণে চেইন অফ কমান্ড নেই। অপরদিকে রাজনৈতিক দলগুলো তাকে মানে তাদের খেসারত দিতে হবে বিদেই তাকে সাপোর্ট দিচ্ছে, বাট তাকে পছন্দ করছে না, তার শাসন কার্যক্রম পছন্দ করছে না। বাংলার কোনো মানুষ যারা ওনাকে বসাইছেন তারাও ওনাকে পছন্দ করছে না, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য, তাদের অস্তিত্বের জন্য, তাদের টিকে থাকার জন্য তারা তার পক্ষ অবলম্বন করে। কারণ হচ্ছে, আমরা যদি বুঝি যে একটা ষড়যন্ত্র চলছে, আমরা কেন সেই ষড়যন্ত্রে পা দিব? আমরা ষড়যন্ত্রকে কৌশলে এই ষড়যন্ত্রটাকে শেষ করতে হবে। তার ষড়যন্ত্রে আমরা কখনোই পা দেওয়ার চেষ্টা করব না। এই সরকারের কাছে এই উপদেষ্টা পরিষদ কি দিতে পারবে কি পারবে না, এটা কিন্তু মোটামুটি বাংলাদেশের 50% জনগণ বুঝে গেছে। কিন্তু তিনি নেতৃত্বের যে তার অভাব, তার যে চেয়ারটায় তিনি বসেছেন সেই চেয়ারটায় বসে যে কার্যক্রম করা দরকার সেগুলো যে 1%ও হচ্ছে না, এটা দেশের জনগণ বুঝতে পেরেছে। আর সমন্বয়কারীরাও বুঝতে পারছে। কিন্তু সমন্বয়কারীরা, বিপ্লবী সন্তানরা তাকে শুধু তার সাপোর্ট দেওয়ার কারণ হচ্ছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তবে যারা তাকে বসাইছে তাদের গুঞ্জন যে তাকে চেঞ্জ করে যদি নতুন একজন প্রধান উপদেষ্টা, গ্রহণযোগ্য প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে, তাহলে হয়তোবা এই বিশৃঙ্খলা থেকে, এই আইন শৃঙ্খলার অবনতি, এই ভার্সিটি যে যুদ্ধ, ছাত্রদের সাথে যে ছাত্রদের যুদ্ধ, এরপরে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এরপরে এই যে শেয়ার বাজারের যে নতুন দরবেশ, নতুন সিন্ডিকেট, এগুলো কিছুটা হলেও লাঘব হবে। দেখেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ তারা অপরাধ করতেছে, তাদের প্রত্যক্ষ অপরাধীর বিচারের আওতায় আনতে হবে, এটা 100% যেমন নিশ্চিত, তেমনি বাংলাদেশে স্বনামধন্য অনেক রাজনীতিবিদ আছেন, অনেক জ্ঞানী গুণী দক্ষ অভিজ্ঞ নেতা আছেন। তাদেরকে এই উপদেষ্টা পরিষদে না নিলে এই উপদেষ্টা পরিষদ তো ধ্বংস হবেই, দেশের সার্বভৌমত্ব, দেশের সব কিছু ধ্বংসের পথে। যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞানে বোঝা যাচ্ছে, আমি বিএনপিদেরকে বলবো, আপনারা খুব দ্রুত একজন নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়ে দেশটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসুন।
তবে এই প্রধান উপদেষ্টার যোগ্যতম দুজন ব্যক্তি আছে আমার চিন্তা চেতনা গবেষণায়। তার মধ্যে এক নম্বর হলো ফজলুর রহমান সাহেব। তিনি একটা দলের সভাপতি হওয়ার, আওয়ামী লীগ অথবা বিএনপির সভাপতি হওয়ার যোগ্যতা তার আছে, সেক্রেটারি হওয়ার তার যোগ্যতা আছে। কিন্তু এই দেশে ভালো মানুষের, যোগ্য মানুষের কদর এদেশে, এ বাংলার মাটিতে আর হবে বলে আমি মনে করছি না। আর সামনে হবেও কিনা তাও সন্দেহ আছে। তবে বিএনপিদেরকে আমি আহ্বান করব, বিএনপি সহ সমমনা দলগুলোকে বলবো, আপনারা প্রধান উপদেষ্টা হিসেবে দেখেন এই ফজলুর রহমান সাহেবকে যদি নিয়োগ দিতে পারেন, এরপরে যদি নির্বাচনী পরিবেশ তৈরি করতে চান তাহলে হয়তো বা সম্ভব। আর আপনারা এই মিথ্যা মরিচিকের পিছনে থেকে থেকে দেশটা ধ্বংসের দিকে চলে যাবে। এরপরে হয় সামরিক শাসন চলে আসবে, না হয় সেই পতিত সরকার, সেই আওয়ামী লীগ আবার চলে আসবে। যাই হোক, আমি চাচ্ছি দেশে যারা অন্যায়কারী, অপরাধী, তাদের বিচার হোক। তবে আমি এটা চাচ্ছি যে আওয়ামী লীগের সমর্থনকারী, আওয়ামী লীগের ভালোবাসাকারী, আওয়ামী লীগের পছন্দকারীকে যে প্রতিহিংসাবশত গণহারে হত্যা, গণহারে জেল, গণহারে জুলুম, গণহারে অত্যাচার, গণহারে চাঁদাবাজি থেকে বন্ধ করুন। যারা অপরাধ করছে তাদের এমন শাস্তি সংবিধানে যা আছে, আইনে যা আছে, তার সর্বোচ্চ শাস্তি দিয়ে তারা যেন জনগণের সাথে আর প্রতারণা করতে না পারে সে ব্যবস্থা করার জন্য যত সময়ের দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যেই হোক না কেন, বজলুর রহমান হোক আর ফজলুর রহমান সাহেব হোক আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হোক, তাদের কাছে আমাদের দাবি হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে আর দেশের জনগণের সকলের সমান অধিকারের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে বলবো, প্রধান উপদেষ্টা চেঞ্জ করে নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। তাহলেই দেখবেন সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে। এই প্রধান উপদেষ্টা হিসেবে আমার মনে হচ্ছে যোগ্য একমাত্র ব্যক্তি সে হলো ফজলুর রহমান, যিনি বর্তমান বিএনপির স্থায়ী কমিটির মেম্বার এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। যাই হোক, সে কোন দল করছে সেটা বিষয় না, কিন্তু তিনি যোগ্য, অভিজ্ঞ এবং দেশ পরিচালনার জন্য তাকে দরকার। তো সমন্বয়কারী সহ সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা অনতিবিলম্বে আপনারা যে প্রত্যাশা করছেন সেগুলো পূরণ হবে এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাকে চেঞ্জ করে নতুন প্রধান উপদেষ্টা নিয়োগের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আমি মনে করছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।